প্লেনের এই সিনারিওটা আমার সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ফেভারিট দৃশ্য, যার জন্য আমি বারবার দেশের বাইরে যেতে পারি। খুবই দুঃখের বিষয় হচ্ছে মালদ্বীপের ফ্লাইট 8 ঘন্টা ডিলে ছিল, তো আমরা এই যে ফটো সেশন করছিলাম এখানে। Hello, assalamu alaikum, welcome to another vlog, hope you will enjoy it. দুই সাগরের মধ্যে ডিভাইডার, হুলুমালে টু মানে মালে টু হুলুমালের ব্রিজ কানেক্টিং। সো এখানে আমরা মালে এয়ারপোর্টে নেমে যাচ্ছি, ল্যান্ড করছি। এখান থেকে আমরা ট্রান্সফার নিয়ে স্পিড বোটে যাব হচ্ছে মাফুসি আইল্যান্ড, তারপরে আমরা আবার ব্যাক করব হুলহুমালে আইল্যান্ডে। সো আমাদের তো অপেক্ষার পালা শেষই হচ্ছে না, এখানে নামার পরে তো ওয়েটিং স্পিড বোটের টাইমের জন্য। তো এখানে আবার ফটো সেশন ছাড়া তো জীবন চলে না। এখানে আমাদের এত ভালো লাগছিল এয়ারপোর্টের সামনে, মানে এত সুন্দর। নামার পরে আমরা জাস্ট ফিদা হয়ে গিয়েছিলাম যে কোথায় আসলাম আমরা, স্বর্গে। এটা হচ্ছে সন্ধ্যার ক্লিপ, কারণ আমরা যেতে যেতে আমরা লাস্ট স্পিড বোর্ডের ট্রান্সফারটা পেয়েছি, তো বাইরের জন্য দেখা যাচ্ছে না যে বাচ্চারা এনজয় করছে। সো আমরা মালে এয়ারপোর্টে নামার পরে ওখান থেকে আমরা ট্রান্সফার নিয়ে যে যাচ্ছিলাম, এত বাম্পিং হচ্ছিল, বাট দেখতে অনেক সুন্দর লাগছিল। রাতের আকাশ, রাতের ঢেউ অনেক বেশ সুন্দর লাগছিল। তো এখানে আমরা মাফুসি আইল্যান্ডে নামার পরেই যে হোটেলে যাওয়ার এন্ট্রেন্সের পথে আমরা ছবি তুলে নিচ্ছিলাম, কারণ অনেক সুন্দর করে সাজিয়েছিল। এর আগের দিন 31st নাইট ছিল। তো এখানে এটা একদম আমাদের হোটেলের ফ্রন্টে একটা সিট দেওয়া আছে রিল্যাক্স করার জন্য। তো বাবু সাহেব তো ওইখানে বসে একদম, মানে কি বলবো আর ওর কথা, এখানে ওয়েলকাম ড্রিঙ্ক ধরাই দিছে, যার পরে অ্যাপেল জুস। সো এই তো। হ্যালো ওয়েলকাম টু মাই রুম। ওকে, ছোট্টর মধ্যে ওই চিমচাম মতো। ও কিউট। হ্যাঁ, দেখি পর্দাটা খুলো। ওয়াও, এক্সিলেন্ট। এই যে সামনে বিচ, রাতের বেলা দেখা যাচ্ছে না, এটা বিচ ভিউ রুম। এটা ওদের রেস্টুরেন্ট নিচে। এক্সিলেন্ট জায়গা, পুরাটাই একটা আইল্যান্ড। হ্যাঁ, দিনের বেলা সুন্দর ভিউ দেখা যাবে। এই যে সুন্দর আছে জায়গাটা, মেয়েরা স্কুটি চালাচ্ছে। এখানে হচ্ছে রাতের ভিউটা আমি দিলাম, কিছুটা আকাশে চাঁদ ছিল, এবং এখানে হচ্ছে পরবর্তীতে আমি সকালবেলার ভিউটা দিয়েছি। এটা হচ্ছে আমার বারান্দা থেকে ভিউ ছিল, যেটা দেখেছেন আপনারা রাতের বেলা, কি যে সুন্দর। মাফুসি আইল্যান্ডে অনেক ম্যাকাও আছে, কিছু ছোট বড় ম্যাচিউর হচ্ছে, কিছু কথা বলতে পারে এরকম আছে। এটা হচ্ছে বেবি একটা ম্যাকাও, আমাদের হোটেল থেকে বের হয়ে ওয়াকিং ডিস্টেন্সে বের হলেই আপনারা দেখতে পারবেন স্ট্যান্ডের উপর বিভিন্ন রেস্টুরেন্টে ওরা পালে ওগুলাকে। তো এখানে তারা আদর করছিল খুব, কারণ ম্যাকাও, এই যে বড় ম্যাকাওগুলো, এগুলোর কালারফুল এত, মানে অসম্ভব সুন্দর সামনে থেকে। সো আমরা এখানে রেস্টুরেন্ট সার্চিং এর জন্য বের হয়েছিলাম, ম্যাকাও পেয়ে আমরা দাঁড়িয়ে গিয়েছি। আমাদের এত ক্ষুধা ছিল যে কি খাবো, ফাইনালি আমরা একটা রেস্টুরেন্ট পেয়েছি। তাছাড়াও গিয়ে বলছে বার্গার খাবে, সারাদিন অনেক ভুকা ছিলাম। আর এখানে এটা সি ফুড প্ল্যাটার নেওয়া হয়েছে। বাবু যেহেতু সি ফুড লাভার, বাবুর মেয়েরাও, তারা যেখানে যায় সি ফুড খেতে পাগল হয়ে যায়। আর এই যে আমি, ভাই বাঙালি মানুষ, ভাত ছাড়া চলে না, তারা যে বার্গার, সব বিদেশি। আমি এখানে নিয়েছি, দেখেন কি নিয়েছি। আমিও নিয়েছি সি ফুড উইথ রাইস। আমি মানে আমার মনে হচ্ছিল যে আমার ভাত না খেলে হবে। এখানে আমার মিস্টার সি ফুড প্ল্যাটার নিয়েছে, এবং সে খুব এনজয় করে সি ফুড প্ল্যাটার। এখানে কালামারি ফ্রাই, এটা ডিপ ফ্রাই। তাসাউর বার্গার খাচ্ছে, দাঁত ছিল না তাসাউরের তখন সামনে। এখানে তেজিও কালামারি ফ্রাই পছন্দ করে, ও ওইটাই নিয়েছে। তার তো বার্গার ছাড়া কিছু খেতেই চায় না। আর আমি নিয়েছিলাম সি ফুড রাইস প্ল্যাটার। এটাতে এক পিস স্যালমন ছিল, একটা প্রন ছিল, একটা অক্টোপাস ছিল, অ্যান্ড এক পিস ছোট ক্র্যাব ডিপ ফ্রাই করা ছিল, সাথে এগ ছিল, যেটা আমি একদম পছন্দ করি না, বাট মজা ছিল খাবারটা।
আফটার ডিনার আমরা বারান্দায় বসে বসে এখানে একটা পার্ক ছিল আমাদের ইয়ের পাশে, যে স্কেটিং তো না, ওটাকে বলে হচ্ছে স্কেটিং বোর্ড আর কি, স্কেটিং বোর্ড দিয়ে স্কেটিং করছিল। সো মানে অনেক ভালো লাগছিল দেখতে। আপনারা যারা যেতে চান মালদ্বীপ যেতে পারেন। মালদ্বীপ খুব সুন্দর একটা জায়গা, যেখানে উইন্টার বলে কোনো সিজন নেই। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, অ্যাজ ইউজুয়াল কথাবার্তা। সো এখানে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন, সবাই একটু ফলো দিয়ে রাখবেন এবং আশা করি পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।